যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোয়পি ধ্যেয়ং স্তবং তস্য যশস্ত্রী ছন্দং বন্দে শ্রীচরণারবিন্দম। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বর্হাপীড়া বিরামং মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম পঞ্জাক্ষম কম্বুকণ্ঠম স্মিত শুভগমুখম সাদরি ন্যস্ত ক্ষেমং শান্তং ত্রিবঙ্গম রবিকর বসন ভূষিতম পরিজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্ম ভূপাল বেশম। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রূপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতাং বন্দে তং প্রণমামি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর। জগৎজীব প্রতিনিয়ত সুখ পিপাসায় সুখের অন্বেষণে ছুটে চলছে। সুখ বা আনন্দ প্রাপ্তি জীব জানে যে জীবের একমাত্র অভিষ্ট বস্তু। সেই লক্ষ্যে জীবের সুখ পিপাসা যেহেতু দুঃখ আছে এবং দুঃখ নিবৃত্তি ফলে পরেই জীবের সুখ প্রাপ্তি ঘটে, তাই জীবের সুখ পিপাসা। পক্ষান্তরে দুঃখ নিবৃত্তির প্রয়াস। এই যে দুঃখ নিবৃত্তির প্রয়াস জীব প্রতিনিয়ত করে যাচ্ছে, সুখ পাচ্ছে, তাতে আত্যন্তিক সুখ পিপাসার চরমা পরিতৃপ্তি জীবের হচ্ছে না। কারণ সুখ পাওয়ার পরেই আবার সুখ ছুটে যাচ্ছে, জীবের দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তো আমাদের শাস্ত্র বললেন, বেদে বললেন যে সুখ কোথায় পাওয়া যায়। ঋষিরা উত্তর দিলেন, ভূমৈব সুখম, ভূমা বস্তু হইতেই সুখ পাওয়া যায়। ভূমা বস্তুটা কি সমস্ত বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হলেন একমাত্র ভগবৎ স্বরূপই
চরমা সুখপ্রাপ্তির পরিতৃপ্তি দিতে পারে। যদি জীব সেই ভগবৎ স্বরূপকে পেতে পারে বা ভগবৎ স্বরূপের সান্নিধ্যে জীব যেতে পারে। এইবারে প্রশ্ন, যে জীব যে ভগবৎ সান্নিধ্যে যাবে, ভগবান থাকেন কোথায়? আগে তো তার নিবাস জানতে হবে। জানলে পরেই জীব যাওয়ার চেষ্টা করতে পারে। তো সেই কথা যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে দেখবেন সবাই কিন্তু এক একটা জায়গা, কেউ বলবেন ভগবান থাকেন বৈকুণ্ঠে, কেউ বলবেন ভগবান থাকেন গোলকে, কেউ বলবেন জীবের অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে, কেউ বলবেন যে অনন্ত ব্রহ্মাণ্ডের সবকিছুতে ভগবৎ অবস্থিতি। এমন করে প্রত্যেকেই ভগবৎ স্বরূপের অবস্থান জেনে নিয়েছেন, তথাপিও ভগবৎ প্রাপ্তি জীবের হচ্ছে না। কারণ কি? যেখানেই থাকুন না কেন ভগবান, তার কাছে যাওয়ার যে পন্থা, সেই পন্থা সম্পর্কে জীব জানছে না। সেই পন্থা জানে না বলেই জীব ভগবৎ সান্নিধ্যে চরণ প্রান্তে গিয়ে উপনীত হতে পারে না। নিখিল ব্রহ্মাণ্ডের যত শাস্ত্র গ্রন্থাদি সবাই নির্ণয় করে দিলেন যে তুমি ভগবতের স্বরূপের ধ্যান করো, তুমি ভগবতের স্বরূপের ভজন করো, তুমি ভগবত স্বরূপের চিন্তা করো, তুমি ভগবানকে ডাকো, তাহলে তুমি ভগবানকে পেয়ে যাবে, ভগবানের চরণ পাদপদ্মের সন্নিকটে তুমি গিয়ে পৌঁছতে পারবে। তথাপিও জীবের সেই প্রাপ্তি হচ্ছে না। করুণায় অবতীর্ণ হয়েছেন শ্রীমদ্ ভাগবতম রূপে। আমার ভগবৎ স্বরূপ, আমার কৃষ্ণ স্বরূপ, ভাগবত পরিবর্তিত তনু, কৃষ্ণ স্বরূপের পরিবর্তিত তনু শ্রীমদ্ ভাগবত রূপে এসে জগৎ জীবের জন্য এক অভিনব বার্তা নিয়ে উপনীত হয়েছেন, যে বার্তা অন্য কোন শাস্ত্র গ্রন্থাদি, নিখিল ব্রহ্মাণ্ডের কোন শাস্ত্র গ্রন্থাদি দিয়ে পারেননি। সবাই নির্দেশ দিয়েছেন ভগবানকে ডাকো, ডাকলে পাওয়া যাবে। ভাগবত এসে অভিনব পন্থা বললেন, অভিনব বার্তা দিলেন জগৎ জীবের কাছে। হে জীব, তুমি যে ডাকবে, তোমার ক্ষমতা কতটুকু, তোমার কণ্ঠস্বর কতটুকু পর্যন্ত বিস্তৃত হতে পারে, তোমার কি ক্ষমতায় তুমি ডাকবে, তুমি ডাকবে কিভাবে ভগবানকে, তাই তো তুমি জানো না। তুমি দেখো ভগবান তোমাকে ডাকছেন, যে ভগবান করুণায় অবতীর্ণ হয়ে তোমাকে ডাকছেন। তুমি শুধু কান পেতে তার সেই ডাক শুনতে থাকো। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় নয়, কৃষ্ণ কথায়। তুমি শুধু কৃষ্ণ কথায় কানগুলো নিয়োজিত করে দাও। একদা তোমার কানের ওই মাইক বন্ধনে ছুটে যাবে, তোমার ওই বিষয় বৈষয় আদি যে কথা তোমার কানে প্রবেশ করে, সেই কথা ছুটে যাবে, তুমি কৃষ্ণ বংশীধ্বনি শ্রবণ করতে পারবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। এমনতর বার্তা যে ভগবান ভক্তের তরে ব্যাকুল হয়ে যান। আমরা যুগ যুগ থেকে জেনে আসছি, ভক্তরা ব্যাকুল হৃদয়ে ভগবানকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পেলাম যে ভগবান ভক্তকে ডাকার জন্য, ভক্তের জন্য কত ব্যাকুল হয়ে গেছেন। তার বার্তা নিয়ে ভাগবতের
এই উদ্ধব সন্দেশ। এই উদ্ধব সন্দেশ আমরা দেখলাম ব্রজ বৃন্দাবনে গোপিকারা বৃন্দা দেবীকে দূত হিসাবে কৃষ্ণ নিকটে প্রেরণ করেছিলেন। এবার কৃষ্ণ দূত হিসাবে উদ্ধবকে সেই ব্রজবাসীদের কাছে পাঠানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কথা দিয়েছিলেন ব্রজবাসীদেরকে ব্রজ ছেড়ে কখনো যাবেন না, তথাপিও কার্য বেপদেশে ব্রজ ছেড়ে মথুরায় চলে যেতে হয়েছে আমার কৃষ্ণ স্বরূপকে। সেখানে গিয়ে কংস আদি বধ করে উগ্রসেনকে রাজা করে দিয়ে গুরুগৃহে চলে গেলেন এবং গুরুগৃহে থেকে ফিরে এসে এইবার মথুরাতে দীর্ঘদিন মথুরা ছাড়া ছিলেন গুরুগৃহে। তো মথুরাতে থাকা অবস্থায় ব্রজের সংবাদ, কারণ মথুরা এবং ব্রজ পাশাপাশি, যার কারণে ব্রজের সংবাদ জানা যেত। নন্দ আদি পিতৃবর্গ ক্ষীরসর মাখন আদি পাঠাতেন, অথবা কৃষ্ণ ব্রজের সংবাদ জানতে পারতেন। এবার গুরুগৃহে দীর্ঘদিন থাকার কারণে ওই ব্রজের সাথে যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিন থেকে সেই ব্রজবাসীদের সংবাদ পাচ্ছেন না। আমার গোবিন্দ আছেন গ্রীব হয়ে, অন্তরকানা সেই ব্রজখানা প্রীতিরসের ভূমি, মাধুর্য রসের ভূমি, আর মথুরা ঐশ্বর্য রসের ভূমি। ঐশ্বর্য রসের ভূমিতে থেকে প্রভুর আমার সেই যে মাধুর্য রসের ভূমির প্রতি, ব্রজবাসীদের প্রীতির প্রতি চিত্ত এত ব্যাকুল হয়েছিল যেন প্রাণখানা অস্থির হয়ে উঠেছে। তাই করবেন কি? মনে মনে স্থির করলেন, একান্ত ব্যক্তি না হলে তো সেই মনের দুঃখের কথা বলা যায় না। তাই একান্ত সখা উদ্ধব একদিকে কৃষ্ণের খুড়াতো ভাই, আবার কৃষ্ণের একান্ত সখা, যাকে কৃষ্ণ মনের কথা খুলে বলতে পারবেন, তাই নির্ণয় করে উদ্ধবকে ডেকে বলছেন। সেই উদ্ধব কেমন ভাগবত তার চারখানা পরিচয় দিয়েছেন। বলছেন যে বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ, উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব হলেন সেই বৃষ্টিনাং মানে যদুবংশের প্রবর মন্ত্রী, প্রধান মন্ত্রী। সেই উদ্ধব কেমন ব্যক্তি? সেই যদুবংশের প্রধান মন্ত্রী। সেই প্রধানমন্ত্রী বলতে আজকালের দিনের মন্ত্রী নয়, তৎকালীন সময়ে জ্ঞানের সমৃদ্ধি পরীক্ষা করে মন্ত্রী করা হতো। উদ্ধব ছিলেন সেই যদুবংশের যত পণ্ডিত ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত এবং মন্ত্রী। আর ছিলেন কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের একান্ত সখা বন্ধু। শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। আর শিষ্যকার বললেন যে সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য উদ্ধব। উদ্ধব
বুদ্ধি সত্তম। সৎ বুদ্ধির ওই যে স্তরতম আছে না, কম্পারেটিভ সুপারেটিভ ডিগ্রি, এমনি করে সৎতম, সৎ বুদ্ধির তম, একদম সর্বশ্রেষ্ঠ সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এমনতর ব্যক্তি ছিলেন উদ্ধব। আর সেই ব্যক্তি উদ্ধবকেই আমার কৃষ্ণ নির্ণয় করলেন, তমাহু ভগবান প্রেষ্টং বক্তম একান্তিনং কচিত গৃহীতা পানিনা পানিং প্রপন্নার্তি হরি গচ্ছ উদ্ধব ব্রজং সৌম্য পিতৃর্ন প্রীতিবাবহ গোপীনাং মদ বিয়োগাদি মত সন্দেশৈরি বিমোচয়। আমার উদ্ধবের হাতে ধরে হাতের উপর হাত রেখে অনুনয় করে বলছেন যে, হে উদ্ধব, তুমি ব্রজে গমন করো। আমার আরেক পিতামাতা ব্রজে আছেন, যাদের কাছে আমি লালিত পালিত হয়েছিলাম। আমার বিরহে তার মৃত্যুদশা প্রাপ্ত, তাদের চিত্তে তুমি শান্তি দান করো। আর সর্বাধিক কথা, ব্রজের যারা গোপিকারা, তাদেরকে আমার সন্দেশ, আমার বার্তাটুকু পৌঁছে তাদের চিত্তে তুমি শান্তি দাও। দীর্ঘদিন মথুরা ত্যাগ করিয়া দূর প্রদেশে গুরুগৃহে থাকায় তাহাদের কোনো সংবাদ পান নাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে তিনিই ব্রজবাসীগণের পিতামাতা নন্দ যশোদার, শ্রীরাম আদি সখাগণের এবং তাহার অতি প্রিয়তমা প্রেয়সী গোপীগণের জীবন সর্বস্ব, তাহাদের সকলের প্রাণ স্বরূপ। বৃন্দাবন হইতে মথুরায় যাত্রা করিয়া পরিবার সময় তিনি তাহাদিগকে কথা দিয়েছিলেন, আমি শীঘ্রই ফিরিয়া আসিব। কিন্তু আর যাওয়া হয়ে উঠে নাই। এই যে দীর্ঘ পিতামাতা নন্দ যশোদা, শ্রীরামাদি সখাবৃন্দ, বয়স্যগণ, প্রিয়তম প্রেয়সী গোপীগণের বিচ্ছেদ কাতর শ্রীকৃষ্ণের হৃদয়, মন, প্রাণ অতিশয় বিষাদ ক্লিষ্ট। ভক্তবৎসল আর্তগণের আরতি পূরণকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই আজ আর্ত হৃদয়। সর্বজ্ঞ তিনি, তাহার বিয়োগজনিত দুঃখে ক্লিষ্ট ব্রজবাসীগণের মর্মন্তদ অবস্থা সমস্তই বুঝিতে পারিতেছেন এবং নিজেও ক্লিষ্ট হইতেছেন। অথচ তাহার হৃদয়ের সেই সুখের কথা কাহাকেও বলিবার উপায় নাই। বলিলেও কেহ তাহা বুঝিবে না। স্বভাবত গম্ভীর প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজজন বিচ্ছেদে তাহার হৃদয়ের ক্লেশ হৃদয়ভ্যন্তরে গুপ্ত রাখিয়েই সহ্য করিতেছেন। যেমন কোন মৃন্ময় পাত্রের অভ্যন্তরে পাচনাদি ভেষজ দ্রব্য রাখিয়া সেই পাত্রের মুখ বন্ধ করিয়া অগ্নিতে স্থাপন করিলে অগ্নির তাপে তাহার মধ্যে রক্ষিত সেই পাচনাদি ভেষজ দ্রব্য পদার্থ যেমন অতিশয় উদ্বেলিত হইয়া ফুটিতে থাকে, অথচ পাত্রের মুখ বন্ধ থাকায় বাহিরে তাহা প্রকাশিত হইতে পারে না, সেইরূপ অবস্থা আজ ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়ে। অবশেষে ধৈর্যহারা হইয়া প্রিয় সখা উদ্ধবকে নির্জনে লইয়া গিয়া তাহার মনের কথা বলিতে লাগিলেন এবং তাহাকে ব্রজে গমন করিয়া পিতামাতা নন্দ যশোদাকে তাহার সংবাদ ও কুশল জানাইতে বলিলেন ও যে কোনো প্রকারেই হোক তাহাদের অন্তরের সুখ বিধান করিতে বলিলেন। কিন্তু কেবলমাত্র এই কথা বলিয়াই ভগবান শ্রীকৃষ্ণ বিরত হইলেন না। কৃষ্ণৈক জীবন ব্রজ গোপীগাগণের কথা না বলিলেই নয়,
আর সেইটিই তাহার প্রধান বক্তব্য এবং অভিপ্রায়। ব্রজ গোপিকাগণের কৃষ্ণপ্রেম যেমন সীমাহীন অনন্ত, সেইরূপ আবার কৃষ্ণ বিচ্ছেদজনিত দুঃখও তাহাদের সীমাহীন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাগণকে তার হৃদয়ের গুপ্ত রহস্যময় সংবাদ দিয়া তাহাদের দুঃখ দূর করিয়া তাহাদের শোকসন্তপ্ত হৃদয়কে শান্ত করিতে যথাসাধ্য চেষ্টা করিবার জন্য উদ্ধবকে বললেন। কারণ ব্রজে কৃষ্ণের হৃদয় সংবাদ বহন করিবার এবং তাহা পরিবেশন করিবার যোগ্য পাত্র একমাত্র উদ্ধবী। ইহা ব্যতীত জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ পরম বাগ্মিনী উদ্ধবকে ব্রজে প্রেরণ করিবার মূলে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি গুপ্ত উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের প্রতি গোপীগণের যে অসমুদ্র পরমোজ্জ্বল অকৈত নিষ্কাম প্রেমের সর্বোৎকর্ষ, তাহা উদ্ধবকে আস্বাদন করানো বা জানানো। কারণ উদ্ধব ছিলেন রাজমার্গী। গোপী প্রেমের মহিমা উদ্ধব জানতেন না। গোপীগণই তাহাকে কৃষ্ণ বশীকারক প্রেম শিক্ষা দিবে, ইহাই ছিল ভগবানের শ্রীকৃষ্ণের গুপ্ত অভিপ্রায়। কারণ উদ্ধব ছিলেন ভগবানের বিশেষ প্রিয় পাত্র, অনন্য জ্ঞানী ভক্ত। নন্দ যশোদার প্রতি শ্রীকৃষ্ণের উদ্ধব মারফত প্রেরিত বার্তা বা উক্তি, হে মহাভাগ যশোদে, আপনারা খেদ করিবেন না, শীঘ্রই কৃষ্ণকে নিকটে দেখিতে পাইবেন। কাষ্ঠ মধ্যে যেমন অগ্নি থাকে, সেইরূপ তিনি ভূতগণের হৃদয়াভ্যন্তরে অবস্থিত আছেন। আবার ব্রজবাসী ব্রজ গোপীগণের প্রতি কৃষ্ণের প্রেরিত বার্তা ও উক্তি, ভবতীনাং বিয়োগ মে নহি সর্বাত্মনা ক্বচিৎ। হে গোপীগণ, আমি সকলের উপাদান কারণ ও অন্তর্যামী, অতএব আমার সহিত তোমাদের কখনো বিচ্ছেদ নাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অব্যক্ত ও অপ্রকটভাবে সর্বত্র থাকিলেও তাহার প্রকট লীলায় আবির্ভূত ব্যক্তিগণের তাহা কিন্তু অনুভব গোচর হয় না। তিনি বললেন, গোপীনাং মদ বিয়োগাদিং মত সন্দেশৈরি বিমুচয়। এই যে ভগবান শ্রীকৃষ্ণের মত সন্দেশ, তাহা কি প্রকার বা কি জাতীয়, কিভাবে, কি প্রকার, কোন কথা বলিলে গোপীগণের কৃষ্ণ বিরহ কাতর হৃদয়ে কিঞ্চিত শান্তি আসিতে পারে, তাহা বিশেষ বিবেচনার বিষয়। গোপীগণের মন প্রাণ সর্বতভাবে শ্রীকৃষ্ণেই সমর্পিত। কৃষ্ণভিন্ন তাহারা কিছুই জানেন না। নিজেদের দেহ, গেহ, পতি, পুত্র, আহার, বিহার কোনো কিছুতেই তাহাদের বিন্দুমাত্র অভিনিবেশ নাই। সুতরাং তাহাদের বিরহ ক্লিষ্ট বেদনাহত হৃদয়ে শান্তির উপায় একমাত্র কৃষ্ণ কথা। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা কীর্তনই কৃষ্ণ বিরহ কাতর চিত্তের একমাত্র সঞ্জীবনী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীর ঈড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। এই কৃষ্ণ কথামৃতই তাপিত হৃদয়কে
শান্তিরসে সিক্ত ও সঞ্জীবিত করতে পারে। তাহার কথাই হৃদ ও কর্ণ রসায়ন। তাই গোপীগণকে সেই কৃষ্ণ সন্দেশী কৃষ্ণ কথাই শুনাইতে হইবে। গোকুলে গোকুলবাসীগণে শ্রীকৃষ্ণের প্রতি বিবিধ প্রকার প্রেম দেখা যায়। উৎকণ্ঠা প্রধান প্রেম, বিশ্রম্ভ প্রধান প্রেম এবং কোনরূপ বিচার বিবেক শূন্য প্রেম। কৃষ্ণ বিচ্ছেদে উল্লিখিত 3 প্রকার প্রেমের মধ্যে বিশ্রম্ভ প্রধান ও বিবেক শূন্য যে প্রেম, তাহার যে স্ফূর্তি, তাহা প্রেমাস্পদের সাক্ষাৎকার বুদ্ধি জন্মাইয়া থাকে। আর উৎকণ্ঠা প্রধান যে প্রেম, তাহাতে বাস্তবে কৃষ্ণের সাক্ষাৎকার হইলেও তাহাতে অপ্রীতি বা বিয়োগাশঙ্কা, তাহাতে একটা বিয়োগ আশঙ্কা বা উৎকণ্ঠা বর্তমান থাকে। এই উৎকণ্ঠা প্রধান প্রেমযুক্ত হইলেন শ্রীকৃষ্ণের পিতামাতা নন্দ যশোদা এবং প্রেয়সী গোপীগণ। তাহাদের কৃষ্ণ প্রাপ্তিতেও সর্বদাই বিয়োগাশঙ্কাই প্রবল। পাওয়ার পরেই কখন জানি হারিয়ে ফেলি, কখন জানি অমঙ্গল হয়ে যায়। এই যে অমঙ্গল আশঙ্কা, বিয়োগ আশঙ্কা, এই আশঙ্কাই প্রবল তাদের। তাই কৃষ্ণ বলতেছেন, সেই গোপীগণ কেমন? মন মনস্কা, মত প্রাণা। গোপীগণের মন আমাতেই সমর্পিত, আমি তাহাদের প্রাণ। মনের কার্য সংকল্প বিকল্প করা, নিজের আত্মপ্রীতি ও ইন্দ্রিয় প্রীতির জন্য বিষয়ে সুখভোগাদি কামনা করা, এই সমস্তই মনের ধর্ম। গোপীগণের এই সংকল্প বিকল্প কামনা বাসনা প্রবৃত্তি যাহা কিছু মনের ধর্ম, তৎসমস্তই ভগবান শ্রীকৃষ্ণে সমর্পিত হইয়া গিয়েছিল। শ্রীকৃষ্ণের সুখ কামনা, সুখ সম্পাদনই গোপিকাগণের একমাত্র চিত্তবৃত্তি। অন্য বৃত্তি বা অন্য কোনো কামনা তাহাদের ছিল না। তাই বৈষ্ণব কবি গাহিয়াছেন, প্রবৃত্তি নিবৃত্তি জানে না কখন, কামহীন গন্ধহীনা ব্রজরামাগণ। ভাব সুধা সিন্ধু মাঝে নিমগন, সদা মধুর উজ্জ্বল পীড়নে। তারা স্বভাবে অভাব কবুনা গণে, শ্যাম সুখতরে সর্ব আয়োজন। তা বিনু তাদের নাহি প্রয়োজন, দেহ গেহ আদি বসন ভূষণ, সকলই শ্যামের কারণে। আবার চৈতন্য চরিতামৃতে উক্তি দিয়েছেন, যদ্যপি দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, সেহ তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। এই ব্রজ গোপিকারা যে দেহের অঙ্গ মার্জনাদি বসন ভূষণাদি করতেন, তাও তাদের নিজের সুখের তরে নয়, সমস্ত কৃষ্ণ সুখের জন্য। এ দেহ গেহ কইলু আমি কৃষ্ণের সমর্পণ, তার ধন তার এই সম্ভুক সাধন। যেদিন থেকে ওই দেহখানা কৃষ্ণের সমর্পণ করে দিয়েছেন, সেদিন থেকে তাদের দেহখানার মালিক হয়ে গেছেন কৃষ্ণ। বাজার থেকে একটা গাভী যদি আমরা ক্রয় করে আনি, তো যেদিন ওই মালিক আমাদের কাছে গাভীটা বিক্রয় করে দেয়, সেদিন থেকে ওই মালিকের আর ওই গাভীর প্রতি সত্য থাকে না। পরের দিন থেকে এই মালিক গাভীর বরণ পোষণ তথা গাভীর থেকে যে দুগ্ধ আদি আহরণ সমস্ত ওই ক্রেতা মালিকের হয়ে যায়। এমনি করে গোপিকারা তাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণে সমর্পণ করে দিয়েছেন।
এবার সমস্ত কিছুর মালিকই কৃষ্ণ। এই দেহের পরিচর্যা আদি, বসন ভূষণ আদি যা কিছু ওই কৃষ্ণ সুখের তরে। এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে অঙ্গের মার্জন ভূষণ। নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম শৃঙ্গার। আত্মসুখ দুঃখ গোপী না করে বিচার, কৃষ্ণ সুখ হেতু করে সব ব্যবহার। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ হেতু করে সদা শুদ্ধ অনুরাগ। যারা বললেন যে কৃষ্ণ মন মনস্কা, তাদের মনখানাই আমাকে দিয়ে দিয়েছে, আমার মন তাদের হৃদয়ে চলে গেছে, যেন উভয় মন এক হয়ে গেছে। মত প্রাণা, আমার প্রাণ যাহাদের মধ্যে বা যাহারা, সেই ব্রজগোপীগণ। মত প্রাণা মদর্থে তত্ত্ব দৈহিকা, আমার জন্যই যারা ওই দেহটা ত্যাগ করে দিতে পারে। যাই হোক, ভাগবতে গোপীগণ তাহাদের মন প্রাণ সমস্তই কৃষ্ণেই সমর্পণ করিয়াছে, কৃষ্ণেই তাহারা তদ্গত চিত্ত তন্ময়তা প্রাপ্ত। অতএব তাহারা তো কৃষ্ণকে প্রাপ্ত হইয়াই আছে। আমিই তাহাদের আত্মা, তাহাদের প্রিয়তম আত্মা আমাকেই তাহারা মনের দ্বারা প্রাপ্ত হইয়াছে। অতএব এই অবস্থায় তাহারা কৃষ্ণের জন্য সুখ করিবে কেন? তাহাদের বিরহই বা কেন হইবে? এই আপত্তি বা প্রশ্নের উত্তরে বক্তব্য, কিন্তু যখন তারা অন্তর্মনা থাকে, তখন তারা কৃষ্ণকে অন্তরে প্রাপ্ত হইয়া তাহাতেই ডুবিয়া থাকে। কিন্তু তাহাদের বাহ্য দশা হয়, বহির্দশার খেয়াল হয়, তখন তাহারা শ্রীকৃষ্ণকে দেখিতে না পাইয়া পরম ব্যাকুল হইয়া উঠে। তখন তাহারা দূরে অবস্থিত কৃষ্ণকে স্মরণ করিতে তাহাদের বিরহ সুখে মোহমান হইয়া মূর্ছা প্রাপ্ত হয়। সেই কৃষ্ণগত চিত্ত গোপীগণ, আমি শীঘ্রই ফিরিয়া আসিব, শ্রীকৃষ্ণের এই প্রত্যাগমন আশ্বাস। তখন সেই অবস্থায় অতি কষ্টে কোন প্রকারে প্রাণ ধারণ করে এই প্রত্যাগমন আশ্বাস বাক্যে। এমনতর অবস্থায় প্রশ্ন হইতে পারে, এই গোপিকারা কিভাবে সংসার কার্য সম্পাদন করেন? মন যেহেতু তাদের দিয়ে দিয়েছেন, মনের অভাবে সংসার কার্য সম্পন্ন হওয়া কি প্রকারে সম্ভব হইতে পারে? শ্রীকৃষ্ণের মধুলীলা গ্রন্থে গ্রন্থকার নলিনীকান্ত কাব্য সাংখ্যতীর্থ মহাশয়ের কথাই উদ্ধৃত করিলাম। বাহিরে সংসারাসক্তবতে প্রতীয়মানা এবং অন্তরে পূর্ণভাবে অনাসক্তা। এবং ভূতা ব্রজগোপীগণ গৃহকর্মে ব্যাপৃতা আছেন। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে সংসার। মন গোবিন্দ পদারবিন্দে, করচরণাদি সাংসারিক কার্যে নিয়োজিত। যদিও ব্রজ গোপীগণের ভাব ক্রিয়াদি দৃষ্টান্ত দ্বারা বুঝানো যাইতে পারে না, যেহেতু তাদের ভাব ক্রিয়াদি তুলনা রহিত। তথাপি চৈতন্যদেব যাহা বলিয়াছেন যে, মহাপ্রভু বলতেছেন, কুম্ভশ্রেণী শিরেদরি বাজিকরগণ বাহু দিয়া নেচে করে গমনাগমন। দৃষ্টি তার রহে পদে, কুম্ভে রহে মন। সে লাগি তাহার শির না নড়ে কখন।
অতএব রজ্জু হইতে কুম্ভের সহিত পতন তাহার নাহি হয় কদাচিৎ। আবার বলিয়াছেন, যেমন নর্তকী শিরে কলস রাখিয়া সঙ্গীতের তালে নাচে কটি দুলাইয়া, তথাপি শিরস্থ কুম্ভ কবু না পড়য়, তার হেতু কুম্ভে মন সদা রাখয়। সেই রূপ ধীর জন রহিয়া সংসারে বিষয় আলোচনা করে অনেক প্রকারে, তথাপি তাহারা সেই শ্রীকৃষ্ণ চরণ লব নিমেষার্ধ নাহি হয় বিস্মরণ। শ্রীকৃষ্ণ নিজ সখা উদ্ধবকে জানিয়ে তাদেরকে কেমনতর ভাবে সান্ত্বনা দেবেন এবং কৃষ্ণের সেই বার্তাখানা তাদের কাছে কেমন করে পৌঁছাবেন, একদম পরিপূর্ণভাবে বিস্তৃত জানিয়ে উদ্ধবকে এবার নিজ হাতে বস্ত্র অলঙ্কার আদি দিয়ে সাজিয়ে নিজের গলার বনমালা উদ্ধবকে পরিয়ে স্বর্ণরথে সেই ব্রজের পথে প্রেরণ করছেন। উদ্ধবকে রথে তুলে দিয়ে সেই রথ ব্রজের পথে এগিয়ে চলছে। কৃষ্ণ সেই ব্যাকুল হৃদয়ে, আর্তিভরা হৃদয়ে সেই উদ্ধবের গমনের পথপানে চেয়ে আছেন। কখনো জানি উদ্ধব সেই ব্রজ বৃন্দাবনের বার্তা নিয়ে ফিরে আসবেন, এই অপেক্ষায় সেই ব্রজ বৃন্দাবনে উদ্ধবের যে রূপ দর্শন করবেন, সেই রূপ কথা আগামীতে আমরা আস্বাদন করব। এই বাসনা রেখে আজ এখানেই বিশ্রাম রাখলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর, জয় রাধে।